নমস্কার বন্ধুরা, মধুমিতা ডেলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমি এখানে পালং শাক কেটে নিয়েছি, এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর কচু বেগুন। আলুগুলোকে এই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কচু বেগুন একসঙ্গে কেটে নিয়েছি। আলু কচু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি করে নেব। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে তরকারিটা করে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দেবো, সরষা তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। শুকনো পেঁয়াজগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। এক হাতে ফোন ধরে রান্না করতে কতটা অসুবিধে হয় আপনারা তো জানেন। একটু পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো রান্না করার। এরপরে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখুন নুন হলুদ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো চিংড়ি মাছ। আমার ছেলে বলল, মা বড় বড় পালং শাক দিয়ে, বড় বড় চিংড়ি দিয়ে পালং শাক খাবো। তাই পালং শাকের তরকারি করতে চলে এলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সবজিটা। এরপরেই দিয়ে দেবো অল্প অল্প করে পালং শাকগুলো। সমস্ত কেটে রাখা পালং শাকগুলো অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেব। দেখুন পালং শাকগুলো কীভাবে মজে গেল, দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পালং শাক থেকে। আমি বললাম, বাপি এতে ছোট ছোট চিংড়ি দিয়ে করতে হয়। বলে, না মা বড় বড় চিংড়ি দিয়েই কিভাবে মজে গিয়ে জল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন দিয়ে দিলাম। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি অল্প দেব। শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অল্প লঙ্কার গুঁড়ি দিলাম। আপনারা পরিমাণ মতন দেবেন, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ভাবে দেবেন। এবার দেখুন আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন।
এবার আমি অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে একটু ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেব। অল্প জল দেব, কেন শাকের জলটা বেরিয়েছিল, তাই আমি অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন, বেশি জল দিইনি, অল্প মাখা মাখা জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব। এই রেসিপিটা করতে আমি বেশি কিছু মশলা দিইনি, আপনারা তো দেখেইছেন। এটা মাখো মাখো হয়ে যাবে। জলটাকে ভালো করে মেরে নেব। এই দেখুন বন্ধুরা, ন্যাট পেটে হয়ে গেছে। জানেন তো আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা ভালোবাসেন, তাই আমার পাশে থাকেন, তাই আমার ভিডিও দেখেন। এরকমভাবে পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাবো বিভিন্ন ধরনের রান্না করার। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার আমি অফ করে দেব। হয়ে গেছে, এই দেখুন একবারে ন্যাটফাটে হয়ে গেছে।